নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গুনাহটা করেছি আমি মুখে কোনো খাবার দেব না আমি কোনো খাবো না নবীজি আমি আমার গুনাহ নিয়ে টেনশনে আছি এবার আমার নবীজি ডাক ডাক যুবক রে তোমার যে গুনাহ এটা কি জমিনের থেকে বড় নাকি এইবার যুবকটা ডাক দিয়ে কয় নবীজি আমার গুনাহ এই দুনিয়ার জমিনের থেকে বড় আমার নবীজি ডাক দিয়ে কয় যুবক রে তোমার গুনাহ কি আসমানের থেকেও বড় নেই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহ আসমানের থেকেও বড় ও নবীজি আমার গুনাহ অনেক বড় এ মা বোনেরা রে তোমরা পর্দা করবা নামাজ আদায় করবা স্বামীর খেদমত করবা ও মা সতীত্বের হেফাজত করবা আসেন বন্ধুগণ আল্লাহকে ভয় করলে ভয় করার মতো করতে হবে যেই যুবক এখনো জেনা ছাড়ো নাই যেই যুবক এখনো আমার বন্ধুগণ পর্নোগ্রাফি দেখা বাদ দাও নাই কোন মুরব্বি জানি এখনো বিড়ি সিগারেট গাঞ্জা বাদ দেন নাই আসেন বন্ধুরে একটা যুবকের ঘটনা আপনাদেরকে শোনায় দে এই যুবকটা আল্লাহকে কেমন ভয় করতো রে বাবা কেমন ভয় করতো জানোনি একজন যুবক ও বাজার ও বাবাজিরা ওই কবরস্থানের ভিতরে একজন যুবক গড়াগড়ি দিয়ে কান্দে আমার বন্ধুগণ কপালটা পাথরের মধ্যে বাড়ি দেয় আর রক্ত ঝরাইয়া কান্দে আল্লাহর নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু নামাজ শেষ করিয়া হযরতে ওমর যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আবার আমার বন্ধুগণ বাড়িতে যাওয়ার পর সকালের ব্রেকফাস্টটা করে নিলেন নেওয়ার পর চিন্তা করলেন নবীজির সাথে একটু সাক্ষাৎ করতে যাই এবার হযরতে ওমর আমার বন্ধু বাড়ি থেকে বের হইয়া রাস্তা দিয়া যখন এক পা দুই পা করে যাইতেছে ও বন্ধু রে লক্ষ্য করে দেখে ও বাজার কবরস্থানের ভিতরে একটা যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু এক পা দুই পা করিয়া কবরস্থানের ভিতরে প্রবেশ করলেন ডাক দিয়ে বললেন যুবক রে কি ব্যথায় ব্যথিত হইয়া এই পাথরের মধ্যে কপাল বাড়ি দিয়া অজস্র রক্ত জড়িয়া কান্দ এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন যুবক রে তুমি কেন কান্নাকাটি করতেছ এইবার যুবকটা ডাক দিয়ে কই আল্লাহর নবীর সাহাবী ও হযরত ওমর আমি এমন একটা গর্হিত গুনার কাজ করে ফেলেছি জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ভাই যুবক রে কি গুনাহ করেছো আমাকে বলো আমি তোমার গুনার খবরটা একটু শুনতে যাই এবার যুবক ডাক দিয়ে বলেন ভাই ওমর ও ভাই ওমর আমি যদি আমার গুনার কথা তোমারে বলি তুমি আমাকে জিন্দা রাখবা না তুমি তোর বলতে আমার বাইরে ফেলবা ও ভাই ওমর রে আমি আমার গুনার খবর আমি আমার নবীর কানে বলতে চাই আমার বন্ধুগণ আমার বাইরে রে জয়পুরের জেলার বাবাদের আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দেখতে কই যুবক বলো আমি তোমার জন্য কি করতে পারি রে
এইবার যুবকটা ডাক দিয়ে কই বলল আল্লাহ নবীর সাহাবী আপনি হযরতে ওমর, আমি আপনার কাছে বেশি আপনার করতে চাই না, আমার একটাই আবেদন, আপনি আমাকে আমার নবীজির কাছে নিয়ে যাবেন। আমি আমার মনের গর্হিত গুণ যেটা সব থেকে বড় গুনাহ করেছি, এই কথাটা আমি আমার নবীর কাছে একটু বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন যুবক রে, আর কান্দিও না, আর চোখের পানি ফেলাইও না, চলো আমার সঙ্গে চলো, আমি নবীজির দরবারে তোমার নিয়ে যাব। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যুবকটাকে নিয়ে চলে গেলেন নবীজির দরবারে। এবার আমার নবীজি দরবারে যাইয়া এইবার যুবকটাকে ডাকতে কই যুবক রে, তুমি একটু দাঁড়ায় থাকো, আমি একটু নবীর খোঁজ খবর নিয়ে আসি। এইবার হযরত ওমর সালাম দিয়া নবীজির সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে রাহমাতুল্লিল আলামিন নবী, একজন যুবক আপনার সঙ্গে দেখা করবার চাই। একজন যুবক এখন শুধু আউল বাউল হইয়া কান্দে, একজন যুবকের কান্না আমি এখন পর্যন্ত থামাতে পারি নাই। ও নবীজি, আপনার সঙ্গে দেখা করতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন ওমর রে, যাও যাও যুবকটাকে আমার সঙ্গে দেখা করার জন্য ভিতরে পাঠায় দাও। এবার আমার নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন যুবক রে, যাও যাও ভিতরে যাও, আমার নবীজি দেখা করতে চায়। আমার বন্ধুরে, এইবার যুবক নবীজির সামনে হাজির হয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন চুপ যুবক রে, এত জোরে চিৎকার দিয়ে কান্দো কেন? কি এমন গুনাহ করেছো? চোখের পানি অজস্র ছেড়ে দিয়ে কান্দো। এরে যুবক, সকাল সকাল এসেছো, আমি নবীজির দরবারে মেহমানদারি না করলে কেমন হয়? কান্না বন্ধ করো। কি গুনাহ করেছো আমি শুনবো নি, আগে নাস্তাটা করে নাও, আগে রুটিটা খাইয়া নাও। যুবক ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহটা করেছি, আমি মুখে কোনো খাবার দেব না, আমি কোনো খামু না। নবীজি, আমি আমার গুনাহ নিয়ে টেনশনে আছি। এবার আমার নবীজি ডাক ডাক যুবক রে, তোমার যে গুনাহ এটা কি জমিনের থেকে বড় নাকি? এইবার যুবকটা ডাক দিয়ে কই নবীজি, আমার গুনাহ এই দুনিয়ার জমিনের থেকে বড়। আমার নবীজি ডাক দিয়ে কই যুবক রে, তোমার গুনাহ কি আসমানের থেকেও বড় নেই? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আসমানের থেকেও বড়। ও নবীজি, আমার গুনাহ অনেক বড়। আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবী রে, হযরত ওমর এই যুবক কি বলে তার গুনাহ নাকি অনেক বেশি। এইবার যুবককে ডাক দিয়ে কই যুবক রে, কি গুনাহ করছো বলো, তুমি পেশায় কি করো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেশায় হইলাম একজন চোর, আমি মরা মানুষের কাফন চুরি করি। আল্লাহ নবী দেখতে বলেন জোরে, মরা মানুষের কাফন চুরি করো, এই কাফন দিয়ে তুমি কি করো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়, এটা আমি চুরি করিয়া দৌদ করে রোদে শুকাইয়া বাজারে প্যাকেটজাত করে বিক্রি করে যে টাকা পাই, এটা দিয়ে ঘর সংসার চালাই। ও নবীজি, আমি পেশায় একজন চোর, কাফন চোর। আমার নবী ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি হইলা কাফন চোর, এতে কি হয়েছে? আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। বলেন নবী, আমি এর থেকে বড় গুনাহ করেছি,
এই যুবক দেখো একটা গুনাহ করার কারণে এই যুবক নিজেকে পাগল বানায় ফেলেছে। এই যুবক কান্না ধরে রাখতে পারে না। আমি আপনি কত গুনাহ করলাম রে বন্ধু। আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই 5 বেবির গার্মেন্টসের দোকানে চলে আসছে। কোন লোকটার জন্য জানি সাদা কাফন এই জয়পুরহাটে চলে আসছে। কার জন্য জানি কবরের মাটিটা বায়না হয়ে গেছে। কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আমি আপনি মরতে দেরি, আমার আয়োজন হইতে কিন্তু দেরি হইবে না। আমি যদি এখন মারা যাই, আগামীকাল সকাল 10টার মধ্যে আমার জানাজা হয়ে যাবে। এ যুবক, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ও বাজান, কবর হবে জাহান্নামের কারখানা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায়, জাহান্নামের আগুন যখন হাতে লাগবে রে, কলিজা পর্যন্ত পুড়িয়া ছাই হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে একটা গর্তে পড়লে মই দিয়া রশি দিয়া বন্ধু বান্ধব হাত দিয়ে তুলতে পারবে, কিন্তু বাজান জাহান্নামের গর্তে যখন পড়ে যাব, এই জাহান্নামের গর্ত থেকে আমাদের কে দিয়ে উঠবে? কোন রশি নেই, কোন মই নেই। ও বাজান, আগুন রে ভয় করা। বন্ধু দেখেন তো, দেখেন একটা ফোঁটা চোখের পানি বের হয় কি হয় না? আমার বন্ধু রে, এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক কে গুনাহ করছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার বুকে একটা সুন্দরী মেয়ে, যার নাম হইল হুরে মদিনা। এই মেয়েটাকে বিয়ে করার জন্য মদিনার শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ীরা লাইন ধরে প্রস্তাব পাঠায়, প্রপোজাল পাঠায়। কিন্তু নবীজি, এই মেয়েটাকে আমিও দিল থেকে পছন্দ করছি, কিন্তু নবীজি তার সাথে তো কথা বলার সুযোগ নাই। এই মেয়েটা হঠাৎ করে মরিয়া গেছে। তার কবরে যখন তাকে রাখা হয়েছে, আমি গভীর রজনীতে আমি তার কবরের পাশে যাইয়া, আমি কবরের বালুগুলো সরাইয়া, আমি তার লাশের কাফনের কাপড়গুলো যখন খুলছি, নবীজি, আমি যখন মেয়েটার কাফনের কাপড় খুলছি, এই মেয়েটা এত সুন্দর, এই মেয়েটা এত সুন্দর, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি আর নিজেকে সতেজ রাখতে পারি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের প্রচনায় পড়িয়া ওই মরা মেয়েটার সঙ্গে আমি জেনা করে ফেলেছি। বলুন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন কমন সেন্স ফিরছে, বোধ শক্তি ফিরছে, আমার শরীর থেকে যখন শয়তান পালাই গেছে, আমি নিজেকে আর ঠিক রাখতে পারতেছি না। নবী ভাবি এত গুনাহ করেছি, আল্লাহকে মনে মাফ করবো রে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যুবক রে, এত বড় গুনাহ তুমি করছো, এত গুরুহিত কাজ করছো। আল্লাহ রাসূল মুখ ঘুরিয়া নিয়ে কই, যুবক, আমার কাছে আমি তোমার জন্য দোয়া করতে পারব না। তুমি এত বড় একটা গুরুহিত কাজ করেছো, যাও, এখান থেকে চলে যাও, আমি ঠিক নাই, আমি স্থির থাকতে পারতেছি না। এইবার যুবক চলে আসলেন আর কান্দে আর কয়, আল্লাহ গো, আমার নবী পয়গম্বর আমার জন্য দোয়া করতে চায় না, আমি এমন বড় গুনাহ করে ফেলেছি। ও বন্ধু, এইবার উঁচু পাহাড়ের উপরে উঠিয়া ওই পাহাড়ের মধ্যে ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। আমার বন্ধুরে, আমার বাবাজিরা,
ইবাদত বন্দেগী করতে করতে আমার বন্ধুগণ আমার বাইরারে ইবাদত বন্দেগী করতে করতে টানা 40 দিন যখন হয়ে গেল আমার বন্ধু কিছু খায় না, কিছু বাইরের খাবার খায় না, শুধু কান্দে আল্লাহর কাছে মাপ চাই। আমার আল্লাহ ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দিছে। এই জন্য কাদার মতো কাঁদলে রে বাবা আল্লাহ গুনাহ করবে মাফ, ডাকার মতো ডাকলে পরে গুনাহ হইব সাফ।